আমি আপনি ভাগ্যবান। আল্লাহর কাছে ধর্ম পছন্দের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার কাছে সে যা করছে করুক গো যাক, কিন্তু আমি জানি আমার আল্লাহর কাছে ইসলামটাই পছন্দ। কোরআন বলছি ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি, অন্য কোন আমলকে যদি দিন মনে করো, তোমার সারা জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ একটিও কবুল করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যা হবে তা হবে, আখিরাতে সবথেকে বড় লাঞ্ছিত হতে হবে। ওই বুড়া গাছের বাবাদিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সরিষাহাটের এলাকার বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন যে ইসলামের বহির্ভূত কাজে যাব। জোরে বলেন না। ইসলামের মাপকাঠি কি? ওই আগে বলেছি তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। এটাই কারেক্টার নমুনা। কোরআন বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওইটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার লেনেওয়ালা। ওই বুড়ো গাছের বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে? হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। যারা বলেন সুবহানাল্লাহ। হোটেলে বসে বসে হালুয়া খাচ্ছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বাসনা ভালো হোটেল তো, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, বাস এও লাইনে বসে পড়েছে। বসে কষা গোশ, একেবারে চিলি চিকেন, শুধু চিকেন নয়, কি চিকেন? মটন চিকেন। তার মানে কি? মোষের গোশ। বলছে হ্যাঁ। কি দি? আর খাসি কষা ঝেড়ে দিচ্ছে এক প্লেট হালুয়া, 8টা রুটি খেয়ে একদম মানে পেট টাইট করে মনে মনে করছে আজ দুপুরে আর খাবার দরকার নেই, ঝেড়ে দিয়েছি। এরম হোটেল না হলে হয়, সারা যা খাবো দেবে। খেয়ে দিয়ে যেই গেটে গেছে কপাক করে ধরেছে। বলছে ভাই টাকা? ওই টাকা কি? তুমি খেলে? বলছে ভাই আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না। আমার বেলা পয়সা? বলছে শোনো, 30 জন খেয়েছে, পয়সা নেয় নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। বলছে আমার অপরাধটা কি বলেন? 2টো রুটি বেশি খেয়েছি তাই। ওরা 4টে 5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। 2টো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে 2টো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকানদার বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা, টাকা। কি বলেন ঠিক? ওই ম্যানেজারের নাম বললে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে। হ্যাঁ না বলে?
কারণ ম্যানেজার লিখিয়ে দিয়ে গেছে এগুলো সব আমার কর্মী, আর আমার কর্মীকে চিহ্ন কি, জামা এরকম হবে, তাদের মাথায় এরকম ক্যাপ থাকবে, তাদের পায়ের বুটগুলো এরকম থাকবে। ও যখন ঢুকেছে সিসি ক্যামেরা দেখে নিয়েছে, যখন বাস যখন দেখে নিয়েছে ইউনিফর্মে মিল আছে, মানে ওই কোম্পানির মাল, অতএব খালে ফ্রি ম্যানেজার বলে গেছে। হ্যাঁ না না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন হিসাবের খাতা চালু হবে তো আল্লাহ পাক শোনাবে, আমার রাসূলের যতগুলো উম্মত আছে ওদের ছেড়ে দিবি, ওদের হিসাব আমি নেব, তোদের নিতে হবে। জোরে বলেন না। বলে ওদের নমুনা, বলে মাথায় টুপি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, পরনে সুন্নতি জামা থাকবে, আর ওরা প্রথম এসে সালাম দেবে। তাহলে বুঝবি এটা হচ্ছে ওই কোম্পানির মাল। সালাম দিলি ইশারা করবি। এখন কেউ যদি 2 নম্বরই করে সালাম দেয় চিনবি কি করে? যখন সালাম দেবে তখন উপর থেকে নিচে তাকিয়ে দেখবি শূন্যতে মিল খাবে না, তখন টুটি ধরে দাঁড় করাবি, শালাকে পাস করবি। তো আপনাকে আমাকে পাস হওয়ার রাস্তা আছে। যেরকম দলিল, মাই চ্যালেঞ্জ, আমি দলিল ছাড়া গল্প বলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কথা বোঝার চেষ্টা করেন। বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আমল করা অসম্ভব না। বুঝলে আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। যে কথাগুলো এখনকার আলেম ওলামারা, মৌলভী মৌলানারা বলছে, এই কথাগুলোই নবী উম্মতের কাছে বলতেন। এই না অন্য কিছু? কি এইগুলো না অন্য কিছু? এইগুলো। কিন্তু নবীর কাছে সাহাবারা কথা শুনে বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে আস্তে আস্তে যুদ্ধে চলে গেছেন, আর হাসতে হাসতে জান দিয়েছেন। বাসর ঘরের বিবি বলেছে স্বামী মুখটা দেখিয়ে যাও, বললেন না হবে না, কারণ তোমার হাতের এখনো মেহেদির কালার চটে নাই, এখনো গায়ে বাসরাতের গন্ধ যায় নাই, তোমার ভালোবাসায় পড়ে গেলে যেতে পারবো না, তাই আড়ালে থাকো, আমি চলে যাচ্ছি। ওরা বাসরাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর আমি বুঝি নাই বলে এই বুড়ো বয়সে বউ জড়িয়ে পড়ে আছে, ফজরে যাওয়া মুশকিল হয়ে গেছে। না আপনার জন্য বলি, যায় অন্য বলতে বলতে কি রে, 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে আছে। হ্যাঁ যাই না, যেতে পারি নাই বাবা। তার মানে এর এখনো পর্যন্ত ফজরের নামাজ বুঝে আসে নাই। ওলামারা যা বলেছে বুঝে আসে নাই। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি জি হতে পারে না? পারে না? আরে মাই চ্যালেঞ্জ, আমার সামনে চলুন দেখি দিয়ে আসছি, আমার সামনে ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যেতেন, এই সিরাজ বস বস, আমার দুঃসম্পর্কে শালা হতো, বস, এই 3 দিন ফজর দেখি নাই কেন? বলছে দুলা ভাই কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব খারাপ, তো আর ওষুধ খাচ্ছি, এত জোর ঘুমিয়ে পড়ছি, ফজর উঠতে পারি নাই, আজকে উঠে পড়েছি, তোমার বাবু তুলে দিয়েছে। আমি বস বস, ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যান, বসে আমাদের বস। বসে সূরা ইয়াসিন শুনেছে, ফের সূরা রহমান পড়ছে, অর্ধেক শুনেছে, খালি উঠে যাচ্ছে, বস না। বলছে একজন মৌলানা সাহেব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, একটু কাজ আছে যাচ্ছি, কিছু মনে করো না, আপনি পড়েন। তো আমি সূরা রহমানের অর্ধেক পড়েছি, সূরা ইয়াসিন শুনেছে, ফজর পড়েছে, জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, সূরা ইয়াসিন শুনে রহমানের অর্ধেক শুনেছে, আমার কাছ থেকে উঠে গেছে। আমি স্টার্ট করে বাড়ি এসে নাস্তা করছি, খবর আসছে সিরাজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম মিথ্যা কথা বলার জায়গা পেলে আমি এক্ষুনি দেখে আসছি। বলছে বিশ্বাস করেন, একটু ফাঁকে বারণ। মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখি থানার সামনে ট্রেজারে শুয়ে আছে, মুখের কাছে তাকিয়ে বললাম কি করলি রে? এক্ষুনি উঠে এলি, আমি তোকে বললাম উঠে যাস না, জোর করে উঠে চলে এলি। মেরে মোহতম দোস্তন বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো ফজর কাজা হলে জোহরের জানাজা ছিল না? ছিল না। আগে তো গল্পে শুনেছি, গজলে শুনেছি, এখন বাস্তব চোখে দেখে এসে আপনাকে বলছি। অতএব যদি মনে হতো কোরআন বুঝে আসতো, তাহলে বৃদ্ধ বয়সে বিবির পাশে শুয়ে থেকে ফজর কাজা করতে পারতো
না, ওদের বুঝে এসেছে। তাই বাসরাতে বুক ভরা যৌবন নিয়ে আর অপরূপ সুন্দরী পেয়ে ত্যাগ করে ফজর পড়তে গেছে, আর যুদ্ধে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে চলে এসেছে, আর বলেছে সাক্ষাৎ কিয়ামতের ময়দান হবে। বিবি শুনিয়েছে, স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বললে কেন? একবার চাঁদ মুখটা দেখিয়ে দাও, কাল রাতে বিয়ে করে তোমার সঙ্গে বাসর ঘরে এসেছি, এখনো মুখ দেখা হয় নাই, একটু মুখটা দেখিয়ে দাও, তারপরে যাবে। কেন? আমি কিয়ামতের জন্য চিনতে পারি তুমি আমার স্বামী। তো সাহাবী শোনাচ্ছে, বিবি আমার উপরে এতটা ভালোবাসো, এক রাতের ভালোবাসায়? বললে হ্যাঁ। তাহলে শোনো, আমি হাসরের ময়দান যখন পাশ হয়ে চলে যাব, তুমি দেখে চিনতে পারবে না, আমি চিনতে পারবো না। তো যে রবের জন্য জান দিতে চলেছি, ওই রব সেদিন হাতটা ধরে নিয়ে বলবে, চলে যাচ্ছিস আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর বিবি দাঁড়িয়ে আছে, সেদিন তোর হাতটা আমার হাতে আমার রব ধরিয়ে দেবে, এই ভরসা দিয়ে চললাম। চল। যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, পিছনের জামাটা ধরে বলেছে, স্বামী দেহ ঘুরাতে হবে না, শুধু চেহারাটা ফিরিয়ে দেন, আপনি চলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারির তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে পিছনে জামাটা কেটেছে, মুখ ওদিকে রেখে ছুটছেন, বলে বলে যাচ্ছে, ও বিবি হাতে জামাটা রেখে দিবি, আসলে আমি যখন আসবো আমার পিছনের জামাটা কাটা থেকে গেলে চিনবি ওটা আমার স্বামী, তোর হাতে টুকরো কাপড় দেখে বুঝবো আমি তোর স্বামী, অসুবিধা হবে না, পরিচয় দিয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কোরআন তারা বুঝেছে, কোরআন তারা বুঝেছিল। মদিনার মসজিদে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চুপচাপ বসে আছেন, কথা চলছে আখিরাতের গুরুত্বপূর্ণ কথা। এক যুবক সাহাবী এসে চুপ করে বসে গেলেন। মজলিস যখন শেষ হলো, আল্লাহ নবী কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পূর্ণ কিনারা এসে গেছে, এনি টাইম স্লিপ করে যাবে, আপনি যদি একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো, আমার বিয়েটা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন মদিনার কোনো মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় প্রস্তাব দিয়েছি ব্যাক করে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। বলে তাই? বললে হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন এক সাহাবীর কাছে, হযরতে উসমান ইবনে মাজুমের কাছে চিঠি লিখে দিলেন, যাও চিঠি নিয়ে যাও। কি লেখা আছে জানে না, চিঠি নিয়ে চলে গেলেন, দরজার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত, হাজা খাতুন নবী, ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবীর বিদ্যুৎ গতিতে আসে, সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন, ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী ব্যাক করে চলেছে, বেটিয়েছে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার আব্বা কি আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে, তো বেটি শোনাচ্ছে, আব্বা গো, যদি কোনো গোপন মশলা হয় আমার মার কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে নেব, মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, না বেটি না, এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা পড়ে শোনানো যাবে না? বললেন না। তো বাপ বেটির ইমানের শুধু খালি ফোয়ারা দেখুন। তো বেটি শোনাচ্ছে, আব্বা আমার নবী এমন চিঠি লিখতে পারে না যেটা বাপ বেটিতে বসে এক জায়গায় পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি শোনাচ্ছে, বাপ ভুল করছো, আমার নবী ওইরকম শব্দ লিখতেই পারে না যে শব্দটা বাপ বেটিতে বসে শোনা যাবে। যদি বলেন না,
তো বাপ দেখছে হেরে গেছি, গোপন মশলাও না আর তেমন ভাষাও না, হেরে গেছি। তো তখন বলছে, বেটি রে, কথাটা আমি তোর কাছে লুকাচ্ছিলাম, ওরকম ভাষা না। বলে কি বলেন না, কি বলেছে? বলছে, মারে, আমি নবীর দরবারে বলে এসেছিলাম যে একটা ভালো পাত্রের সংবাদ দিলে আমি আমার কন্যাকে বিয়ে দেবো। তাই রাসূল চিঠিতে লিখেছে ওই পাত্রটার সঙ্গে তোর বিয়ের জন্য। কিন্তু আমি তো বাপ, আমার একটা মতামতের দরকার, আমার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বললে হ্যাঁ? বলে, দেখ মা, আমার মেয়ের নাম হলো হুরে মদিনা। এটা মদিনার লোক শখ করে নাম দিয়েছে, মানে এত সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই। আর তার জন্য যে ছেলেটা পাঠিয়েছে, ওই ছেলেটার নাম হলো আবুল গোরাব, মানে কাকের বাপ। কার নাম? কি নাম? আবুল গোরাব, কাকের বাপ। মেয়ে হুরে মদিনা আর ছেলে জোরে বলে কাকের বাপ। আকাশে চাঁদ আর পুকুরের পাক ওই হয়। আমি বাপ হয়ে এই সিঁদুরে আমটা ডাঁড় কাকের গালে দিতে পারি না। আমি রাসূলের দরবারে যাব, অপরাধ স্বীকার করব, রাসূলের কদম মোবারক ধরে বলবো, রাসূল আপনি যে ছেলে পাঠাবেন আমি রাজি আছি, শুধু এই পিসটা পাল্টা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, বাপ হিসাবে কত কি খারাপ বলেছে? হ্যাঁ না বলে? কিন্তু বেটি হিসাবে কথাটা ঠিক বলেছে, বাপ হিসাবে ভুল হয়ে গেছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা আপনার সারা জীবনের পছন্দ করা পাত্রটা ভুল হতে পারে, আমার নবীর পছন্দ করা পাত্রে ভুল হতে পারে না। তাই শোনেন, তাই শুনে রাখেন, আপনার মতো বাপের কথা অস্বীকার করলে গুনাহে কবিরা হবে, আমি জানি। কিন্তু নবীর কথা অস্বীকার করলে ঈমানটাই জোরে বলে চলে যাবে। তাই আপনি যদি ওই পাত্রকে না ডাকেন, আমি কিন্তু আপনার হুকুমের অবমাননা করে দূর থেকে ডাকতে বাধ্য হব যে বন্ধু তুমি ফিরে এসো, বাপ রাজি না থাকলে আমি রাজি আছি। এ হলো বাপ কা বেটি, এ হলো নবীর উম্মত, এ হলো কোরআন বুঝনেওয়ালা, ঈমান বুঝনেওয়ালা, ইসলাম বুঝনেওয়ালা। সাহাবী বাধ্য হয়ে আওয়াজ দিলেন, বন্ধু ফিরে এসো। আমার প্রথম ফায়সালাটা ভুল ছিল, নবীর দরবারে তোমাকে যেতে হবে না, রাসূলের দরবারে তোমাকে যেতে হবে না, তুমি ফিরে এসো। আমি কন্যার পিতা হয়ে কথা দিলাম, তুমি কন্যার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমার মেয়ের জন্য সব রকমের ব্যবস্থা করো, আমি বিয়ে দিতে রাজি আছি। অমুসলমানের ছেলে, আজকে শুনিয়ে দিচ্ছি মন খুলে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই পৃথিবীর সব থেকে দামি বর, ওই বরের নাম কি জানে না? এই পৃথিবীর যত বর হয়েছে আর বর হবে, সব থেকে দামি বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ, ব্যারিস্টার, ইন্সপেক্টর, পৃথিবীর যত ডিগ্রি আছে, এমএলএ, এমপি, এমকম, ডবল কম যা থাক না কেন, আমার রাসূলের থেকে উঁচু কেউ জোরে বলে। ওই আল্লাহর নবী যখন বিয়ে করতে যাচ্ছেন, বরযাত্রী কজনা? আমার নবীর বুঝি বংশ বেড়াত ছিল না? আমার নবীর বাপের চাচারা ক ভাই? এই আমার নবীর বাপ চাচারা কয় ভাই? কয় ভাই? 11 ভাই। কয় ভাই? বংশ নাই, আত্মীয় নাই, কথা বলে না, আছে না? নাই। কিন্তু বিয়ের সময় বরযাত্রী কজনা জানেন না? চাচা আবু তালেব সাথে, আবু বকর সাথে। মুসলমান আজকের বিলিয়ে নাও, আমার নবী চলেছে বিয়ে করতে।
মাত্র 4 জন সাথে করে নবী বিয়ে করতে চলেছেন। আয় মুসলমানের ছেলে, কিন্তু নবীর সুন্নত হলো বিয়ের পরে ওলিমা খাওয়ানো। তাই আল্লাহ নবী ওলিমার জন্য তৈরি হলেন। গোটা মক্কায় যত ধনী আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, যত রকমের আপনজন আছে সবাইকে বললেন। বিবিকে খাদিজাকে বললেন, খাদিজা ওলিমা খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই। আম্মাজান খাদিজা বলেছিলেন ওলিমাটা দুজনে ভাগ করে নেই। বললে কিরকম? বলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা তোমার, আর রান্না বান্নার ব্যবস্থাটা আমার। বলে সুবহানাল্লাহ। ওরা হলো বিবি, আর আমাদের ঘরে যারা বাস করছে সব টেকনিক্যালের চাবি। কোন টেকনিকে যে কখন মারবে বোঝা মুশকিল। বুঝে নাও বাবজিরা। আম্মাজান খাদিজা বললেন রান্নার ব্যবস্থাটা আমার, দাওয়াত দেওয়ার ব্যবস্থাটা তোমার। তোমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও, আমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও। গোটা মক্কায় যত ধনী আছে, বুদ্ধিমান আছে, নেতা আছে, যতগুলো দাতা আছে, বড় বড় মাথা আছে, সব মালগুলোকে ওলিমাতে দাওয়াত দাও। আল্লাহর নবীর দরবারে ওলিমা চলছে, হাজার হাজার মানুষের ওলিমা চলছে। ওই মুসলমানের ছেলে, বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো, 4টে। এটা হলো দিন। ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি পছন্দ না হয়, তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন, হ্যাঁ না? না জোরে বলেন, হ্যাঁ না? আজ থেকে না আগে থেকে? জোরে বলেন, আগে থেকে। বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানির এজেন্ট আগে থেকে কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে ওলিমাটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তোর ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে ওলিমাতে দাওয়াত করবি। আমার বেটার বিয়ে দিয়েছি, তোরা গিয়ে খেয়ে আসবি। তোর হিম্মত থাকলে খাওয়াবি, নাহলে ভিক করবি। তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী নিতেই হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে সব বোন আমার ঘরে 250 বাঁশি নাই, সারা লোভ, কিডনি বিক্রি করতে হবে। বলছে বেয়াই অত তো নিতে পারবো না, তখন বিয়ে ধরো না, যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়েছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে মেম্বার সাহেব কিছু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিকারির বিয়াইবে। হ্যাঁ, ছেঁচোর কোথাকার, তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিকির সঙ্গে বিয়ে দিচ্ছিস? তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি, তুই মানুষ না জানো না? ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়ে। আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ, নিজের সুদের টাকা নিয়েছে আর বউকে বলছে তুই বন্ধক থাক, তোকে বন্ধক দেবো সব। বউ বন্ধক, তোমাদের নেয় না বউ বন্ধক দিয়ে? হ্যাঁ, বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। আল্লাহ, জানোয়ার কোম্পানির এজেন্ট। এই বড় কথা, বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা খুশি করবে। তুই লোকে যদি বন্ধনে চাষ করিস, তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক রেখে চাষ করে খাচ্ছি না? জোরে বলেন না। তো তোর বউ যেখানে বন্ধক আনতে গেছে ওরা চাষ করবে তো, তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করবে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে। কোথায় গো? বলে হ্যাঁ ডেকেছে। কে ডেকেছে? মানে এই হেলেগুরু পায় না, এঁড়েগুরু কাছে যাচ্ছে। আর ও ভেড়া চুট্টার বসে বসে শুনছে আর বেরিয়ে খাচ্ছে। যা বন্ধক দিয়েছি, টাকা লিয়ে যা।
এই মাল যদি জান্নাতে যায় তাহলে ফেরেশতার জান্নাতে গন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার ঘরে এবার আগেবার আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এ আবার মাথায় টুপি দিয়ে মসজিদে পুটুলি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তুই দায়ুসের খাতায়, মুনাফিকের খাতা, তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে ভাত করে দূরে যাবে। মাথায় টুপি দিয়ে চলে গেছে, মদ খেয়ে মসজিদে যাবে। মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। সুদখোরকে মোতোয়াল্লি করে মদ ঘর তালাচ্ছে। ফেরেশতা বলছে খোদা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায়। আল্লাহ কোনছি ছাড়াবো না, শুধু পাবো। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার, বিয়ের সময় 250 বরযাত্রী। বলে কেন? বলছে আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে দিয়েছে, হসপিটালে ভর্তি। পরের দিন গিয়ে তাকে শীত পাথরে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে বাবু ভাই তোমার সে আত্মীয়রা? বলে সালারা খাবার আত্মীয় গো। সে আত্মীয় ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছ্যাঁচর না! এখানে নেই, অন্য জায়গায় আসছে। ও সর্বনা, যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাল্লাহ রাতের বেলা মেয়ের ভাবে রক্ত বেঁচে খাওয়াতে হবে। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। অনেক দিন থেকে বউ সুযোগ খুঁজছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান ফিরবে না। একদিন রাতের বেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছো? আর আস্তে আস্তে সবাই চোখটা লেগেছে। আর ইয়ে কী করেছে, চিন্তা করছে এক ঘাত না দিলে মাল টাইট হয়, ঝাড়াম করে একটা চল একবার এমন মেরেছে, বলে পাড়াস করে মুখ লাল হয়ে মারলি। বলছে বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশার বসে রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে? তাই তোমার রক্ত চোষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওই মারলুম শালাকে। স্বামী তখন গালে হাত দিয়ে চিন্তা করছে, শালা কোথায় মেরেছে দেখ। হে বাবাজি, সাবধান হও, সতর্ক হও, মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি ওরে মদিনার বাপ শোনাচ্ছে, যাও বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বলেন, আমার মতো ওরকম কেলো মাল যদি ওইরকম বউ পায়, আর এই জলসার টাকা যদি পকেটে থাকে, বিয়ের পোশাক কীরকম কিনবো? কমা কমা যদি বলেন যে 40 দিনের জলসার টাকায় একটা শাড়ি কিনবো, দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, দামি শাড়ি পাবে কোথায়? কথা বলে বলে নয়, মানে এমন বাজার করছে মদিনার মার্কেটে, দোকানদার পাগলা হয়ে যাচ্ছে। বলছে ভাই বলে কথা বলবি না, যা বলি তাই দেখ। সব বাজার হয়ে গেছে, স্লিপ তৈরি হচ্ছে, আওয়াজ আসছে, যুবক কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবু ডুবু অবস্থা, রাসূল ডাক দিয়েছে চলে এসো। ওই সাহাবী মাথা চুলকাচ্ছে আর বলছে দোকানদারকে, ভাই ভুল হয়ে গেছে রে। বললে কি ভুল বলো? নখ পালিশ দিয়েছি, ঠোঁট পালিশ দিয়েছি, মেকআপ দিয়েছি, সোনো পাউডার দিয়েছি, আফসোনা দিয়েছি, ফিতে আলতা দিয়েছি, বিয়ের যা কিছু লাগে সব তো দিয়েছি বন্ধু, কি ভুল হয়েছে? বলছে বন্ধু রে, শুধু খালি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ওই দামি শাড়িটা বাক্সে তুলে দাও, সমস্ত সামান ফিরিয়ে দাও। তোমার দোকানের যুদ্ধের যে তরবারি আছে, সব থেকে দামি তরবারিটা আজাবুল গোরাব খরিদ করতে এসেছে, ওটা দাও। যুদ্ধের পোশাকটা দাও, এ বিয়ের পাঞ্জাবি নয়, ওই লোহার পোশাকটা আমাকে দিয়ে দাও। মাথায় বিয়ের টোপর নয়, ফুলের মালা নয়, মাথাতে যুদ্ধের পোশাকের টোপরটা দিয়ে দাও। ঘোড়া বাজারের সব থেকে দামি যেটা, ওই ঘোড়াটা আমাকে দিয়ে দাও। ঘোড়া নিয়েছে, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে নামার জন্য বাজার থেকে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসেছে। যুদ্ধের কাছে এসে মনে পড়েছে, না না না, আমি সামনে গেলে আমার রাসূল আমাকে যেতে দেবে না, আমার রাসূল যেতে নিষেধ করবে। তাই একটা কাপড় নিয়ে নাকের উপর দিয়ে মুখটাকে বেঁধেছে, যেন চিনতে পারা যায় না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, বীরের মতো
লড়তে শুরু করেছে। যুবকের যৌবনের পুরো তাকত দুই বাহুতে তুলেছে, একেবারে মনে হচ্ছে যেন গোলার বাগানের ভেতরে হাতি ঢুকে তোলপাড় করে চলেছে। গোটা যুদ্ধের ময়দানটাকে শেষ করে শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করে চলে গেছে। শাহাদাত বরণের পরে আল্লাহর নবীর কাছে খবর গেছে জানাজার জন্য। বিসমিল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুখের হাসিটা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবীকে রেখে দিয়ে আমি যখন উপরে উঠেছি, আর সে আদিমে আল্লাহ পাক শোনালেন, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের বন্ধু একটা হুর ছেড়েছে মদিনার, আমি জান্নাত থেকে তার জন্য 70টা হুরের ব্যবস্থা করে পাঠালাম। 70। এই আল্লাহওয়ালারা, এই বুদ্ধিজীবী বাবাজিরা, একটা হুর ছেড়েছে, কবরে কটা? 70টা হুর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, যাও, যে প্রথম সাক্ষাৎ করবে সে ভাগ্যবতী। তুই আরশ থেকে 70টা হুরে একসঙ্গে প্রতিযোগিতা করতে করতে আসছিল। আমি রাসূল দেখে বড় খুশি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা হুর আরেক হুর যখন আগিয়ে চলে গেছে, জিতে যাচ্ছে, ওর গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর ওর গায়ের কাপড় সরে গেছে বলে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিয়েছি, এই জন্যে যে তার শরীরটা দেখা গেছে। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, সাহাবী রাসূলের কথা বুঝে এসেছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কেনা সহজ, জোরে বলে, হয়ে গেছে। আর কোরআন আপনার আমার বুঝে আসে নাই, তাই মুখের দাড়িটা চেঁচে ভেড়া সাজাটা পছন্দ হয়েছে, দাড়ি রাখাটা কষ্টের হয়ে গেছে। ইসলাম বুঝে আসলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসেছে? বলেন, আমি আপনি ইসলাম বোঝার চেষ্টা করেছি? এখানে যতগুলো মানুষ আছে, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের কিংবা শহরের, ধনী কিংবা গরিব, চালাক কিংবা বোকা, যুবক কিংবা বৃদ্ধ, যারা যে মজলিসে যে শহরে আছেন, কে চায় না যে আমি ভালো হই, আমার বাচ্চা ভালো হোক? কে চায় না? সে হাত তুলুন। একজনও চান না? একজনও এমন কেউ নাই যে আপনারা চান না যে আমার ছেলে আর আমি ভালো হব না? এটা চান না? কে যে চান না? কথা বলেন না কেন? চান না? চান না? তো আপনারা তাহলে সবাই চান যে ভালো হব, আমিও ভালো হব, আমার বাচ্চা ভালো হবে, এটা আমরা সবাই চাইতো? চাইতো? তো আল্লাহ রাসূল বলেছেন, ভালো হলো তারা কোরআন শেখে যারা, শেখায় যারা। কজনা নিজে কোরআন শিখেছেন আর বাচ্চাকে শিখিয়েছেন? কোরআন শেখে না যারা, বাচ্চাকে কোরআন শেখায় না যারা, মানুষগুলোর জন্ম নিয়ে জানোয়ারের থেকে অধীন তারা। কিয়ামতে জানোয়ার বলবে, রব্বানা, জবান থাকলে কোরআন আমিও পড়ে শোনাতাম, জবান ছিল না বলে কোরআন পড়তে পারি নাই। তুমি কোরআন শুধু মানুষকে দিয়েছিলে, আমাদেরকে দিলে না, নাহলে রাতের অন্ধকারে সারা রাত তেলাওয়াত করে কাটাতাম, ঘুমাতাম না। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পোড়া পিতা হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় নাই যারা। ফাটা নসিবওয়ালা পিতা হলো তারা, নিজের ছেলে মেয়েদের কোরআন শেখায় নাই যারা। কি করে বলে তারা যে আমি ভালো, আমার ছেলে ভালো, আমি ভালো, আমার কৃষ্টি কালচার ভালো, আমি ভালো, আমার দেশের লোক ভালো, আমি ভালো আর আমরা ভালো? এটা বলে যারা, কোরআন ছাড়া বলে যারা, জানবেন মুনাফিকের হেডলাইন হতে পারে তারা। হালাকে রাসূল বলেছিলেন, ভালো তারা কোরআন শেখে যারা আর শেখায় যারা। আর এখানকার আমরাও মনে মনে করি আমরা কি বুদ্ধিমান কম নাকি? এই পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানের অধিকারী কে? সব থেকে ভালো জ্ঞানী কে? আল্লাহর নাম খায়রুল হিকমতে খাশিয়াতুল্লাহ। আল্লাহকে ভয় করে যে সব থেকে জ্ঞানী হলো, জোরে বলেন,
এবারে নিজে নিজে ভাবি আমি কে, জ্ঞানী না মূর্খে সর্দার? আমি তো সে, এখনো নিজের জন্মদাতা পিতাকে পিতার সম্মান দিতে পারি না যে। আমি তো সে, নিজের গর্ভধারী মাকে মা বলে আদর করতে পারি না যে। আমি তো সে। হ্যাঁ না বলেন না? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আমি দেখেছি যুবক ছেলে এরকম হাতের উপরে লম্বা করেছে মাই লাভ ইজ ফতাকাটি। মেয়েটার নাম কি যদি বলেন? ফতাকাটি। ফতাকাটি বোঝেন কাকে বলে? বোঝেন না। ফতাকাটি কাকে বলে বোঝেন? বলে 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 বোঝেন না। আমি বলবো, মানুষ যখন ছিপ ফেলে মাছ ধরে, আর যে সুতোর মাঝখানে একটা ওই শুকনো প্লাস্টিক ভেসতে, ওটা কি বলে? হয়তো হচ্ছে চোঙা, মানে নিচে টাঙার উপরে পোঙা, ওটার নাম পতাকাটি। ওর উপরে কোনো বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ও ক্যাঁকড়ায় টানলেও ডুববে, মাছে টানলেও ডুববে, সাপে টানলেও ডুববে। ওটা টেনেছে মানে ভেতরে মাছ আছে, তার কোনো প্রমাণ আছে? জোরে বলে। একটা বড় মাছ ছুটে গেলে লেজ লেগেছে, পোঁক ও ডুবে গেছে। ইয়ে মনে করছে না মারাত্মক খেয়েছে, খেঁচে তাকে মাল খাবার শুধু উঠে বলবে কি হলো বলবি, বুঝবি লেজ লেগে যাবে। তার মানে ওটার নাম কি? পতাকাটি। যে কোনো সময় তোকে ফাঁসাবে, তার নাম পতাকাটি। যে মেয়েটা দুদিন ভালোবাসায় তোমার প্রেমে ডুবে গেছে, ওই প্রেমিকের ভালোবাসা বুঝেছে, তাই নিজের হাত কেটে প্রেমিকের নাম লিখেছে। মায়ের ভালোবাসা বোঝে নাই, তাই পৃথিবীর কোনো সন্তান মায়ের নামটা হাত কেটে লেখে নাই। হ্যাঁ না বলেন? যে মা আতুর ঘরে তোকে পৃথিবী দেখাতে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে, রক্তের বন্যার উপরে তোর আর আমার পৃথিবী আসা হয়েছে। রক্তে ঢালতে গিয়ে মা চোখে অন্ধকার হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। অন্য সবাই তুলে মুছে রেখেছে, আর মায়ের যখন ঘুম ছেড়েছে, তন্দা ছেড়েছে, যখন জ্ঞান ফিরেছে, তো তাকিয়ে দেখে চোখটা ধোঁয়া ধোঁয়া, আর ধোঁয়াশার ভেতর দেখেছে অন্যের কোলে তুই কি বলে আপনার খরগোশের বাচ্চার মতো কিলবিল করছিস। মা বুঝে গেছে ওটা আমার বাচ্চা, অন্য কারণ না। যে সময় তোর গায়ের দুর্গন্ধে পাশের মেয়েরা নাকে কাপড় দিয়ে বসে আছে, দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে দেখেছে, গন্ধে নাকে কাপড় দিয়ে চলে গেছে। তোর শরীরে এত গন্ধ যে কাছে কেউ গেলে তার বমি হয়ে যাবে, কিন্তু ওই রকম আতুর ঘরের দুর্গন্ধ বাচ্চাটাকে মা বলেছে আমার কোলে দে। সবাই বলছে হাত থেকে পড়ে যাবে, হতভাগী তোর হাত কাঁপছে। হাত কাঁপতে কি হবে, আমি পড়ে যাব কিন্তু বাচ্চা পড়ে যাবে না। ওই কাঁপা হাতে বাচ্চাকে নিয়ে দুর্গন্ধময় বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে মুখের ভেতরে মুখটা ভরে চুমো খেয়ে বলেছে, আব্বা কষ্ট হয়েছে তোর, ঠান্ডা লেগেছে? ওই রকম দুর্গন্ধময় পচা ডিমের উপরে সর্বপ্রথম চুমো খেয়ে যে আব্বা বলে ডেকেছে, সেটা আমার মা। আমাকে সর্বপ্রথম আব্বা বলে ডেকেছে। মেয়ে আব্বা বলে ডাকলে কলিজা ফাটে, আর মা ঘরের ভিতরে আব্বা আব্বা করে ডাকে, আর এই শয়তানের মতো বাইরে বসে থাকে। তুমি কে? বন্ধু, জলসাতে তো যা বসেছি মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। একবার নিজেকে জিজ্ঞাসা করি, আমি আমার জায়গায় আছি না সরে গেছি? ভালো তো সে নিজের মাকে মায়ের মর্যাদা দিয়ে কোলে রেখেছে, যে করিবে সংসারে প্রতিদিন সকালে উঠে কোমরে গামছা বেঁধে সব কাজ সেরে দিয়ে বাচ্চাকে জান ভরে খাইয়ে দিয়ে কারো কোলে রেখে দিয়ে মা চলে গেছে অন্যের কাজে। পরের ঘরের কাজ সেরে যখনই বাড়ি ফিরেছে, ঘরে ঢুকে ফাঁসতে বলেছে, আমার বাচ্চাটা কই? বলে নাই? বলে নাই? বাচ্চা কই? জিজ্ঞাসা করছে, আরে খাইয়েছিস? আরে কোচকে খাইয়েছিস? হ্যাঁ খাইয়েছি, খেয়ে ঘুমাচ্ছে। মা ছুটে এসে প্রথম কাছে বসেছে, কপালে হাতটা দিয়ে পেটে হাতটা বলিয়েছে। আমার বাচ্চা খেলে পেটে হাত দিলে মা বুঝতে পারে বাচ্চা খেয়েছে। বলছে আরে খেয়েছে? বাচ্চার পেটটা যেন কেমন পড়ে আছে, ওঠে নাই? বলছে যতটা পেরেছি খাইয়েছি। আমার বন্ধু, মা কাজের বাড়িতে কাজ করেছে, আর যেটা ভালো খাবার পেয়েছে লুকিয়ে রেখেছে। আসার সময় বাচ্চার মাথার কাছে রেখে দিয়ে মা মমতাময়ী মা আঁচলটা বাচ্চার বুকের উপর দিয়ে শুয়ে গেছে, এই আশা করে আমার বাচ্চা ঘুম থেকে উঠলে খাবারটা বাচ্চাকে দেবো। এ মরে গেছে লোকেরা, তো ওদের পায়ে হাত থেকে বলছি,
একটুখানি ইনসাফ করে বলো, যে মা এমনি করে 22টা বছর তোমাকে আমাকে মানুষ করেছে, ক্ষুধার জ্বালা বুঝতে দেয় নাই, রোদের গরম বুঝতে দেয় নাই, খেতে বসেছিস তোর গায়ে ঘাম আসলে কিচ্ছু পায় নাই বলে মা তার বুকের আঁচল খুলে এমনি করে হাওয়া করে বলেছে, আব্বা আমি হাওয়া করছি তুই খেয়ে নে, তুই ঘুমাতে পারিস নাই বলে বুকের উপরে শুইয়ে নিয়ে যে মা তোকে আঁচলের হাওয়া দিয়ে ঘুম পাড়িয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, আজ বুদ্ধিমান হয়ে গেছো, অফিস পেয়েছো, আদালত পেয়েছো, অনেক বড় চাকরি পেয়েছো, যার বুকের উপরে চেপে এই ভিতটা তৈরি করেছো। অফিস থেকে ঘুরে কোনোদিন বাড়ি এসে বলেছো বিবির কাছে, হ্যাঁ রে আমার মা খেয়েছে, হ্যাঁ রে মা কোথায় রে, মা খেয়েছে? বিবি বলেছে হ্যাঁ খেয়ে ঘুমিয়ে গেছে। কোনো দিন ছুটে মায়ের ঘরে ঢুকে একবার বসে মায়ের কপালে হাতটা রেখে দেখেছো মা কেমন জায়গায় ঘুমাচ্ছে, মা কীরকম অবস্থায় ঘুমাচ্ছে? জীবনে চলার পথে চলতে গিয়ে কোনো দামি খাবার যেখানে খেয়েছো, এক পিস খাবার লুকিয়ে রেখেছো, আমার হতভাগী মাটা খাবে, আর কোনোদিন হয়তো খেতে পাবে না, ওই খাবারটা নিয়ে এসে মায়ের মাথার কাছে রেখে বলেছো মা ঘুম ভাঙলে তুমি খেয়ে নিও, এটা আমি তোমার জন্য এনেছিলাম। একদিনও বলতে পারো নাই, একদিনও মনে করো নাই আমি ছোট্ট বাচ্চা, আমি ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে দাও শুইয়ে দাও, ঘুমিয়ে গেছে। মা কোলে করে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, ওর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে কিরে ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর পালে মোহাব্বত নাই, তুই এমন করে হাত বুলালি কেন? আমার ওপর কিছু সন্দেহ আছে, আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, কিন্তু আমি মা তো, তাই মনে হয়েছে একবার হাত বুলিয়ে দেখি কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি, তোমার উপরে সন্দেহ করে নাই। আমার বন্ধু, যে মা আঁচল বিছিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে ব্ল্যাঙ্কেটের লেপটোসক ছিল না বলে নিজের পুরাতন কাপড়ে ভাঁজ করে আমাকে শুইয়ে বড় করেছে, সারা জীবন যার মাথায় দেওয়ার বালিশ ছিল না বলে নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে, সারাটা জীবন যে মা বুকের ভেতর রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো আমার মা যে বিছানায় শোয় বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা মাথায় দিয়ে দেখেছো যে মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায় ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা দেখেছো? বলো মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়, আমি ভালো বলে মনে হয় যে আমি আমার মাকে এখনো ভালো করে দেখি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একদিন পৃথিবী ছেড়ে মা চলে যাবে। যেদিন পৃথিবীতে তোমার পাশে থাকার মতো আর কেউ থাকবে না, সেদিন অন্ধকার কবরের কাছে মাকে এসে ঘরের দরজার কাছে দাঁড়াবি, সেদিন মনে হবে কি হারিয়েছিস আর কি রেখেছিস। তাই কবি লিখেছে এই সেই ঘর, বড় আবেগ ভরা কণ্ঠে লিখেছে এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, কথাখানা কানেতে আসতেই শুধু মানে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই অমূল্য সম্পদ পাওয়ার পরে এখনো আমি তাকে বুকে নিতে পারি নাই। এরপরে আমি ভালো, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান বেশি, আমি কি কম বুঝি? এই শব্দ আমার মুখে আসে কি করে? এই শব্দ আমি ব্যবহার করি কি করে?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য আগে বলেছিলাম ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ঈমান দেখানো যায় না রে বন্ধু, ঈমান ভেতরে জমা রাখতে হয়। ইসলাম বহির্ভূত হয়, ঈমান ভেতরে জমা রেখে নিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা কমপক্ষে মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআন গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। যদি ইসলাম তোমার কাছে পছন্দ না হয়, তুমি যা কিছু আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আর আখিরাতে তুমি সব থেকে বড় লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দে। আমি শোনাচ্ছি, কিয়ামতের হিসাবে তোকে তুলবো না, সেদিন আমি ফেরেশতাদের বলবো ছেড়ে দে, ছেড়ে দে, আমার হাবিবের উম্মতকে ছেড়ে দে, স্যাম্পল দেখ আর ছেড়ে দে। জিম্মেদারি আমি রাসূলের কাছে বুঝে নেবো, ছেড়ে দে। এখানে বসে প্রতিজ্ঞা করে নেন, আমি মুসলমানের ছেলে, আল্লাহ ইসলামে আমাকে পাঠিয়েছে। আমার জামা দেখে যেন মনে হয় এটা মুসলমানের জামা, আমার খাওয়া দেখে যেন মনে হয় এটা মুসলমানের খাওয়া, আমি হাসলে যেন লোকে বোঝে এটা মুসলমানের হাসি, আমি কাঁদলে যেন বোঝে এটা মুসলমানের কান্না, আমি বিয়েতে গেলে যেন লোকে বোঝে মুসলমানের বিয়ে আসছে, আমি কারো জানাজায় গেলে যেন বুঝতে পারে লোকটা মুসলমানের জানাজা পড়তে যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই আজকে রাতের এই জলসাতে এই ক্লান্ত কণ্ঠে আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ঠান্ডা মাথায় মনে রাখেন, আল্লাহ যাবার সময় আমাকে ইসলাম নিয়ে যেতে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম নিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। একবার আল্লাহকে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি ঈমান আর ইসলাম নিয়ে যদি যাই তুমি আমাকে কি দেবে? একবার জিজ্ঞাসা করবো না? কি যে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি অনেক কষ্ট করে ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাব, আর আমি চেষ্টা করি মুসলমান হয়ে তোমার কাছে যাব, তো বলো তুমি আমাকে কি দেবে? তো রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, যেদিন বিশ্ব তোকে ফিরিয়ে দেবে সেদিন আমার ফেরেশতারা আমার রহমত তোকে কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে। শোনাচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تهبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। শুধু এখানে শেষ নয়, আবার শোনাচ্ছে, وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ঈমান নিয়ে যদি তোমার কাছে যাই, ইসলাম নিয়ে যদি তোমার কাছে যাই কি পাবো? তো আল্লাহ পাক বলে, প্রথম নমুনা শুনে রেখে দে, বিশ্ব যখন ছেড়ে দেবে আমার রহমত তখন তোকে কোলে তুলে নেবে। শোনাচ্ছি, আল্লাহ পাক واتقوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة
হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ভয় করো সেদিনের কথা মনে করে, যেদিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে পিতা পুত্রের কাছে আসবে না, পুত্র পিতার কাছে আসবে না। আমি আল্লাহ যখন বলেছি কারণ ভালোবাসায় পড়ে যেন নিজের আখিরাত ধ্বংস করে ফেলিস না। কি গো, আজ আমি আপনি যে খোদার সঙ্গে নাফরমানি করছি সেই দুটোর জন্যে। কিসের জন্যে? হয় বিবির জন্য, নাহলে বাচ্চার জন্য। হ্যাঁ না বলে? তাই বাংলার কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কি জি, ককুল হারিয়েছি, দুকুল। কোনটা কোনটা বলেন? কোনটা কোনটা কথা বলেন। একুল উকুল মানে কোথায় কোথায় সে কুল দুটো? দুনিয়া আখেরা, তাই তো? হ্যাঁ, যা বুঝেছ না সর্বনাশ করে দিয়েছি। নয় রে আব্বা, আমি এখন ওখানে যাই নাই, এ দুকুল উপরে আছে, ভেতরে নাই। আমি বলেছিলাম না ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। এই দুই কুল উপরে। কি জি, সারা জীবন বিবির মুখের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে আলাদা হয়েছে। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? তাহলে আমি মাকে ছেড়েছি আর বিবি ধরেছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি। হ্যাঁ না? তাহলে ভাই বোন ছেড়েছি আর ছেলে মেয়ে ধরেছি। হ্যাঁ না বলেন? এক কুল গেল। আর যখন একটু বয়স বেশি হলো তখন বিবি আছে না, বিবি আমাকে ছেড়ে দিয়েছে। যদি বলে ছেড়ে দিয়েছে। বাচ্চারা আছে না, বাচ্চারা নিজের মতো দাঁড়িয়ে গেছে। একুলো গেল। যদি বলে দেখে চলো। আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে বাপমার কথা। এই বাপমার কথা ভাবে, কথা বলে। যদি ভাবে তাহলে বুড়ো বয়সে সারা ভিক করে কি করে খাবে? কথা বলে। স্বামীর কথা ভাবে তো, যাদের কথা ভেবে তুমি কুকীর্তি করেছো তারা মনে রেখেছে না ভুলে গেছে? জোরে বলে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ। বন্ধুরে, এখন তো মনে হচ্ছে আর মিথ্যা বলবো না, ভাইয়ের সঙ্গে ঝামেলা করব না, বোনের সঙ্গে ঝগড়া রাখবো না, কিন্তু ফিরে যাবি কোন মুখে সে রাস্তাও বাকি রাখলি? যদি বলে আর বাকি রেখেছ, রাখলে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম
ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গারুর, কারো ধোকায় পড়ে, কারো মিষ্টি কথায় পড়ে, কারো প্রলোভনে পড়ে আমি রব যেন আমাকে ভুলে যাস না। তাহলে তোকে পস্তাতে হবে, তোর সাথে কেউ থাকবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই কিয়ামতের যখন সময় হবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ সন্তান ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, বন্ধু বান্ধবী ফেলে পালাবে, যে যার দিকে তাকাবে সে মুখটা ঘুরিয়ে নেবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন ফুঁক পড়ে যাবে, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, পীর মুরিদ চিনতে পাবে না, নেতারা শ্রোতা চিনতে পাবে না, ক্যাডাররা ভোটার চিনতে পাবে না। যেদিন মানুষ হবে পাগলের মতো, মাতালের মতো, পা সব জায়গায় পড়বে না। তাই কোরআন সত্যি ওয়া তারান নাসা সুকারা ওয়া লাম তাকুম সুকারা। 16 ফুট রাস্তা একা যাচ্ছে। রাস্তা চওড়া কতটা? 16 ফুট। এই 16 ফুট চওড়া রাস্তা একা যাচ্ছে, যে যাবে তাকে ধাক্কা মারবে। তার নাম কি? যদি বলে ময়াকা তো একা ল, বানান করে বললুম, গুছিয়ে বলতে পারি নাই, বুঝে যান। কিয়ামতে ওই রকম মাতাল হবে, কিন্তু মদ্যপান তারা করবে না। কিয়ামতের ঝাঁজ এত কঠিন যে সেদিন আর মাথা ঠিক থাকবে না। এরকম হাসরের ময়দান হবে, আর আমরা খালি